এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। মুক্ত চিন্তার ক্ষেত্রে বিজেপির আক্রমণ, মুখ্যমন্ত্রী যা বলছেন তার জন্য ক্ষমা চাইতে হবে, দাবি এসএফআই এর। শক্তিশালী বিরোধী দল দরকার, গণতন্ত্রের স্বার্থে জোরালো সওয়াল শ্রমিক ভট্টাচার্যের। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় সিদ্ধান্ত, মন্ত্রিসভার বৈঠকে বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর। গোপন ডিল করে জেল থেকে হাসপাতালে ইমরান খান, পাকিস্তানের সিংহাসনে পালাবদলের ইঙ্গিত, প্রবীণ সাংবাদিকের মন্তব্যে হইচই। পদদলিত নন্দলাল বসুর আঁকা যাদবপুরের প্রতীক, সংবিধানের রূপকারে সৃষ্ট অ্যাম্বলেম ভাঙতেই মাথা হ্যাঁট শিক্ষা মহলের। ব্যাংকের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ, নয়া নির্দেশিকা জারি লালবাজারে। চিনি নিয়ে ছিনিমিনি নয়, 15 দিনের বেশি মজুতের উপর নিষেধাজ্ঞা জারি করে দিল মোদী সরকার। যুব সমাজের ভাবনাকে গুরুত্ব দিতে হবে, সরকারি কাজের ধারা বদলাতে শীর্ষ কর্তাদের নির্দেশ মোদীর। সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে বৌমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। ফ্রি চিকিৎসা পেতে বাধ্যতামূলক ইকেওয়াইসি, আয়ুষ্মান যোজনা নিয়ে বড় আপডেট। আপনাদের প্রত্যাখ্যান করেছে গোটা দেশের যুব সমাজ, যাদবপুর প্রসঙ্গে সাফ জানালেন সৃজন। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে ঝাড়খণ্ড হাইকোর্টের স্থগিতাদেশ, ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা, হেমন্তকে দুষে নতুন আন্দোলনের ডাক। শিখ বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত হন, তিহার জেলে মৃত্যু প্রাক্তন কংগ্রেস সাংসদ সজন কুমারের। প্রাণহানির পর টনক নড়ল কৌশিক, অমাবস্যার আগেই তারাপীঠের হোটেলগুলির স্বাস্থ্যে নজর প্রশাসনের। যাদবপুরের জামায়াতে দিমাগি নকশাল, মাওবাদীদের হাতে মার খাবো না, ক্যাম্পাসে হুঙ্কার এবিভিপির। দিল্লিতে জেএনইউ, বাংলাতে জেইউ, যাদবপুরকে শহরের নকশালদের আতুরঘর বললেন অর্জুন সিং। তৃণমূলের নেতার ভাই পাকিস্তানের গুপ্তচর, ইসলামপুর থেকে এসটিএফের জালে ফজলে রাব্বি। লক্ষ্য চিকেন স্নেকের সুরক্ষা, উত্তরবঙ্গে পৌঁছে জনপ্রতিনিধিদের বৈঠকে ডাকলেন শাহ। বেপরোয়া গতিতে প্রাণ গেল তরুণীর, নাম জড়ালো হায়দ্রাবাদের সাংসদ পুত্রের, অভিযুক্তকে গ্রেপ্তার করল না পুলিশ। 35 বছর পর ইতিহাস, শাহাবুদ্দিনের বিদায়ে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল। সিসিটিভিতে শিউরে ওঠার মতো দৃশ্য, হোমওয়ার্ক না করায় শিক্ষিকার প্রহারে 6 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু। অন্নপূর্ণার টাকা নিয়ে তুলকালাম, বালুরঘাটে এসডিও অফিসে ইট বৃষ্টি, রাস্তা অবরোধ মহিলাদের। ফের ডিএ ঘোষণা, সেপ্টেম্বরে ঢুকবে মোটা টাকার মাইনে, একসঙ্গে 7 মাসের বকেয়া বেতন পাবেন সরকারি কর্মীরা। সব সিদ্ধান্তই অনীত, চুরি বিতর্কের মধ্যেই রাম মন্দির নিয়ে কাকে নিশানা চম্পত রায়ের। রাতবিরিতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্য কেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর, ঘেটে দেখলেন ওষুধের স্টক। ইথানল মিশ্রিত পেট্রোলের কারণে কি চিনি আগুন, 70 টাকা কেজি চিনি নিয়ে বিস্ফোরক দিলীপ। বিদেশে যাওয়া হচ্ছে না অভিষেকের, রক্ষা কবচ মামলায় সাংসদের বিরুদ্ধে রাজ্যের মক্কেল চাল। দেশ বিরোধী স্লোগান উঠলেই সার্জিক্যাল স্ট্রাইক, যাদবপুর নিয়ে হুঁশিয়ারি দিলীপের, বললেন 6 মাস অপেক্ষা করতে। শুধু যাওয়া আসা, তৃণমূল ছেড়ে আইএসএফে গিয়েছিলেন, টিকতে না পেরে এবার নওশাদের দলও ছাড়লেন আরাবুল, তাহলে কি ঘরে ফিরবেন? ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, শীতলকুচিতে গ্রেপ্তার বিজেপি নেতা। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে জেলায় জেলায় ক্ষোভ, এসডিও দপ্তরে ধুন্ধুমার থেকে পথ অবরোধ। দেশ বিরোধী স্লোগান উঠলেই সার্জিক্যাল স্ট্রাইক, যাদবপুর নিয়ে হুঁশিয়ারি দিলীপের,
বললেন 6 মাস অপেক্ষা করতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলির সঙ্গে আরএসএস এর সমর্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর সংঘর্ষকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। বুধবার রাতে সেই তাণ্ডবে জল গড়ালো শুক্রবারও। এর মধ্যেই বিতর্ক আরও উস্কে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বিশ্ববিদ্যালয় চত্বরে দেশবিরোধী কার্যকলাপ বা স্লোগান তোলা হলে সেখানে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে যাদবপুর পরিস্থিতি নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি সরাসরি আঙুল তোলেন পূর্বতন শাসকদের দিকে। দিলীপের অভিযোগ, এতদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী ও চরমপন্থী মনোভাবাপন্নদের প্রশ্রয় দিয়ে এসেছে পূর্বতন সরকার। সেখানে অন্যায়ের প্রতিবাদ করার মতো কেউ ছিল না। অতীত মনে করিয়ে দিয়ে বিজেপি নেতা তথা মন্ত্রী বললেন, আগেও আমরা ওখানে গিয়ে দেশবিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপ করেছি। এসএফআই এর অফিস ভাঙা হয়েছিল। আবার যদি দেশবিরোধী স্লোগান ওঠে তবে দ্বিতীয়বার সার্জিক্যাল স্ট্রাইক হবে। একই সঙ্গে রাজ্যের সরকারের পরিবর্তনের কথা স্মরণ করিয়ে দিয়ে 6 মাস অপেক্ষা করার বার্তা দেন এদিন। ঘটনার সূত্রপাত বুধবার রাতে ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি জেনারেল বডি মিটিং চলাকালীন ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে পথে নামে বাম ছাত্র সংগঠন ও এপিভিপি। বহিরাগত এবিভিপি সমর্থকেরা বিশ্ববিদ্যালয়ের লোগো বা অ্যাম্বলেম ভাঙচুর করে বলে অভিযোগ উঠতে শুরু করে। পাল্টা মারধরের অভিযোগ এনেছে এবিভিপিও। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ও প্রকৃত কারণ অনুসন্ধানে শুক্রবার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি শৃঙ্খলা ফেরাতে বিকেলে অংশীদারদের বৈঠক ডাকা হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে গৌরব চিহ্ন ভাঙা ও হিংসার প্রতিবাদে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালনের ডাক দিয়েছে শিক্ষক সমিতি। যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ধিক্কার জানিয়েছে সমাজের বিশিষ্টরা। প্রথমবার এসএসবির অনুষ্ঠানে শুভেন্দু মমতাকে নিশানা করে শাহ বললেন, ডাকলেও আসছেন না। উত্তরবঙ্গের সফরে দ্বিতীয় দিনের এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের বিশেষ কর্মসূচিতে অমিত শাহ এই প্রথমবার ওই অনুষ্ঠানে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপও দাগেন অমিত শাহ। আগের মুখ্যমন্ত্রীকে ডাকলেও সেনার অনুষ্ঠানেও আসছেন না বলেই দাবি তার। এফআইআর না হওয়া পর্যন্ত উঠব না, যন্তর মন্তরে পেলেট গান চালানোর প্রতিবাদে দিল্লিতে ধর্নায় বসলেন রাহুল। যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগ ঘিরে উত্তাপ বাড়ল দিল্লিতে। আহত এক যুবককে পাশে নিয়ে পার্লামেন্টের স্ট্রিটে এক শীর্ষ পুলিশ আধিকারিকের দপ্তরের বাইরে ধর্নায় বসলেন লোকসভার রাহুল গান্ধী। তার দাবি, ওই ঘটনায় পুলিশকে এফআইআর দায়ের করতে হবে। মামলা না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবেন না তিনি। পুলিশের তরফে রাহুলকে জানানো হয়েছে, ছাত্র বিক্ষোভের সময় পুলিশ ও আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত এবং অনুপাতহীন বল প্রয়োগের অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট একটি হাই পাওয়ার্ড এক্সপার্ট কমিটি গঠন করেছে। তবে সেই যুক্তিতে পিছু হটতে নারাজ কংগ্রেস নেতা। তার বক্তব্য, নির্দিষ্ট ঘটনায় এফআইআর দায়ের করার প্রয়োজনীয়তা আলাদা, সেটি এড়ানো যায় না। এই ধর্নায় রাহুলের পাশে রয়েছে 19 বছরের সাহিল লোচাব। অভিযোগ, 20 জুলাইয়ের মিছিলে নিরাপত্তা কর্মীদের ছোড়া পেলেটে আহত হন তিনি। এর আগে জুলাই মাসে সংবাদ মাধ্যমের সামনে সাহিলকে নিয়ে এসেছিলেন রাহুল। তার শরীরে থাকা আঘাতের চিহ্নও সাংবাদিকদের দেখিয়েছিলেন। ধর্নাস্থলে সাংবাদিকদের রাহুল বললেন, বিক্ষোভকারীদের পেলেট বন্দুকের গুলিতে আঘাত করা হয়েছিল। তার সঙ্গে থাকা সাহিলের দিকে ইঙ্গিত করে জানান, তেরেঙ্গা হাতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সময় তার ভাই পেলেটের আঘাতে জখম হন। এরপর সাহিলের টি শার্ট তুলে শরীরের ক্ষতচিহ্ন সংবাদ মাধ্যমকে দেখায় বিরোধী দল নেতা। ঘটনাটি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আগেই চিঠি দিয়েছিলেন রাহুল। শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্রদের উপর বর্বর হামলার জন্য দায়বদ্ধতা নির্ধারণের দাবি জানিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, তরুণদের বিরুদ্ধে পেলেট বন্দুকের মতো লেঠেল বাহিনী মোতায়েনের অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন কিনা। এখন এফআইআরের দাবিতে সরাসরি পুলিশের দপ্তরের সামনে বসেছেন তিনি।
ফলে ছাত্র বিক্ষোভ বল প্রয়োগের অভিযোগকে ঘিরে রাজনৈতিক চাপ আরও বাড়ল রাজধানীতে।